আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে বেবি ফুড বাই মমে ওয়েলকাম জানাচ্ছি। কয়েকদিন ধরে বাচ্চাটার শরীর অনেক অসুস্থ, জ্বর, ঠান্ডা, সর্দি কাশি লেগেই আছে। এই অসুস্থের জন্য বাচ্চার ওজন অনেক কমে গিয়েছে, মুখে রুচিটাও নেই বললেই চলে। আর অ্যাজ ইউজুয়াল বাচ্চারা যখন অসুস্থ হয়ে পড়ে তার পরবর্তী সময়ে কিন্তু তারা কিছুই খেতে চায় না। আমার বাচ্চা অসুস্থ হলেও আমি তার খাবারের দিকটা একটু বেশি খেয়াল রাখি। সে যতটুকু পরিমাণে খাচ্ছে বা যাই খাচ্ছে না কেন তা যেন পুষ্টিকর হয়। তাই ওকে ইদানিং এই রেসিপিটা দিচ্ছি। এতে ওর ওজনও বৃদ্ধি পাবে, রুচিটাও ফিরে আসবে এবং মেধাশক্তি বিকাশেও অনেক হেল্প করবে। এই রেসিপিটা থেকে আমি অনেক ভালো ফল পেয়েছি, তাই আজকে আসলাম আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করার জন্য। তো চলুন কথা না বাড়িয়ে আমরা রেসিপিতে চলে যাব। কিন্তু তার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এই রেসিপির জন্য প্রথম আমি 2 টুকরো কাঠবাদাম এবং 4 টুকরো পেস্তা বাদাম নিয়ে নিব, আর নিয়ে নিব কয়েক টুকরা কিশমিশ। আপনারা চাইলে যে কোনো পদের বাদাম নিতে পারেন। এই বাদাম কিন্তু বাচ্চাদের মস্তিষ্ক বিকাশের জন্য অনেক উপকারী, বাচ্চাদের স্মৃতিশক্তি উন্নত করে, রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে তোলে, প্রচুর পরিমাণে শক্তি দেয় এবং বাচ্চাদের হাড়কেও শক্ত রাখে। এরপরে নিব একটি পাকা আম। আমটা যেন ভালো মতো পাকা হয় এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আর আমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, যা বাচ্চাদের চোখকে ভালো রাখে, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, বাচ্চাদের ত্বককে সুস্থ রাখে এবং বাচ্চাদের ওজনটা প্রচুর পরিমাণে বাড়িয়ে তোলে। আর এতে উপস্থিত থাকা ফাইবার বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করে এবং বাচ্চাদের শরীরে প্রচুর পরিমাণে শক্তি যোগায়। আমি আমটা নেওয়ার আগে আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে তারপরে আমটা আমি ছুলে এরকম টুকরো করে কেটে নিয়েছি। সাথে আমি একটা কলাও নিয়েছি। যেহেতু আমি এখানে আরেকটা ফল অ্যাড করেছি সেজন্য আমি এখানে পুরো আমটা দিইনি, আমি আমের এক সাইড এখানে কেটে নিয়েছি। আপনারা চাইলে শুধু আম দিয়েও এই রেসিপিটা রান্না করতে পারেন, কিন্তু যদি ভালো ফল পেতে চান তাহলে আমি যেভাবে রেসিপিটা করছি সেটা ফলো করেই আপনাকে বাচ্চাদেরকে এই খাবারটা দিতে হবে, তাহলে খুব ভালো একটা রেজাল্ট পাবেন। এখন আমি আম এবং কলাটা একসাথে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে ম্যাশ করেও নিতে পারেন। সরাসরি রান্নায় চলে যাচ্ছি। আমি একটি প্যান গরম করে এর ভিতরে 1 টেবিল চামচ বাটার অ্যাড করে দিব। আপনারা চাইলে ঘি বা তেল যে কোনো একটা ব্যবহার করতে পারেন, কিন্তু বাচ্চাদের খাবারে ঘি বা বাটার ব্যবহার করাটাই ভালো। এতে প্রচুর পরিমাণে গুড ফ্যাট থাকে এবং তাছাড়া এটা বাচ্চাদের হাড় গঠনে, মস্তিষ্ক বিকাশে অনেক সাহায্য করে। বাটারটা গলে গেলে এর ভিতরে আমি বাদাম এবং কিশমিশ অ্যাড করে দিব। বাদাম এবং কিশমিশ আমি ছোট টুকরো করে নিয়েছি। কিশমিশটা চেষ্টা করবেন বাচ্চাদের খাবারে সবসময় টুকরো করে কেটে দেওয়ার জন্য, এতে করে তাদের হজম করতে সুবিধা হবে। আর এখানে আমি 1 টুকরা এলাচ এবং দারচিনি অ্যাড করে দিয়ে 2 চামচের মতো সুজি অ্যাড করে দিব। সুজিটা মাখনে ভাজলে বা ঘিতে ভাজলে খুব সুন্দর একটি স্মেল আসে, এতে করে বাচ্চারা খুব মজা করে সুজিটা খায়। যাদের বাচ্চারা সুজি খেতে চায় না তারা কিন্তু এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারেন। এই সম্পূর্ণ প্রসেসটাই কিন্তু চুলার আঁচটা একদম লো রেখে করতে হবে, না হলে কিন্তু সব কিছু একসাথে পুড়ে যেতে পারে। সুজিটা ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। পানিটা অ্যাড করে সাথে সাথে কিন্তু সুজিটা নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু সুজিটা দলা পেকে যাবে। এরপর এতে আমি প্রয়োজন মতো লবণ এবং মিষ্টি হওয়ার জন্য ম্যাশ করা খেজুরটা ব্যবহার করব। বাচ্চার বয়স 1 বছরের কম হলে আপনারা চাইলে এখানে লবণটা বাদ দিতে পারেন। খেজুর কিন্তু বাচ্চাদের ওজন বৃদ্ধি করতে, কোষ্ঠকাঠিন্য দূর করতে এবং লিভার ভালো রাখতে অনেক সাহায্য করে। এছাড়া বাচ্চাদের জ্বর, আমাশয়, এমনকি চিকেন পক্সের সময়ও কিন্তু অনেক শক্তি সরবরাহ করে এই খেজুর। খেজুরটা আমি ভালো মতো এই সুজির সাথে মিক্স করে নিব। এরপর আমি কলা এবং আমের পেস্টটা এতে অ্যাড করে দিব।
এই ফলের পেস্টটা আর খেজুর দেওয়ার আগে অবশ্যই চুলার জালটা বন্ধ করে দিতে হবে। কড়াইতে যতটুকু হিট আছে আর খাবারটা যতটুকু গরম আছে ততটুকু গরমের ভিতরেই এগুলো মিক্স করে নিতে হবে। খাবারটা রেডি। এখন আমি চুলা থেকে খাবারটা নামিয়ে নেব। খাবারটা আমি একটি বাটিতে ঢেলে এর ভিতরে আমি 1 টেবিল চামচ পরিমাণ ফর্মুলা মিল্ক অ্যাড করব। চাইলে কিন্তু আপনারা পানি দিয়ে যে রান্নাটা করেছেন, যাদের বাচ্চাকে গরুর দুধ খাওয়ান, সে সময় কিন্তু আপনারা গরুর দুধটা ব্যবহার করতে পারেন। আর যারা বাচ্চাকে ফর্মুলা মিল্ক দিচ্ছেন তারা ফর্মুলা মিল্কটা এভাবে পরে অ্যাড করে নেবেন। আপনার বাচ্চা কীরকম কনসিস্টেন্সিতে খায় তার উপর ডিপেন্ড করে সুজিটা ঘন বা পাতলা করে নেবেন। এই খাবারটা কিন্তু অনেক পুষ্টিকর এবং খুবই মজাদার। যেসব বাচ্চারা সুজি খেতে চায় না তাদেরকে যদি এভাবে সুজি রান্না করে দেওয়া হয়, তারা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা করে সুজিটা খাবে। আমার বাচ্চা অসুস্থ হওয়ার পর একদম খাওয়া দাওয়া ছেড়েই দিয়েছিল। তাকে আমি পরে এই রেসিপিটা রান্না করে দিই এবং সে খুবই মজা করে আলহামদুলিল্লাহ ভালোভাবে খাবারটা শেষ করেছে। এবং এই রেসিপিটা থেকে আমি খুবই ভালো একটা ফল পেয়েছি, যে কারণে আপনাদের সাথে আমি আজকে এই রেসিপিটা শেয়ার করেছি। আজ এই পর্যন্তই। ইনশাআল্লাহ সামনে আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, আর অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।